হ্যাঁ, এটা চন্দন, এটা আমি 65 টাকা বিক্রি করছি। এটা হচ্ছে ম্যাঙ্গোস্টিন। এই ম্যাঙ্গোস্টিন আমি 250 টাকা বিক্রি করছি। হ্যাঁ, এটাও ম্যাঙ্গোস্টিন না, এটা হচ্ছে দারচিনি। দারচিনি এটা আমি 70 টাকা বিক্রি করছি। বাও। হ্যাঁ, আর এটা হচ্ছে বল সুন্দরী, ওটা বল সুন্দরী, এটাও 15 টাকা বিক্রি করছি। এটা ইয়েলো কালারের যেটা দেখছেন, ইয়েলো কালার, ওই 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 ইয়েলোটা আর এই ইয়েলোটার মধ্যে পার্থক্য আছে। এই ইয়েলোটা আছে, পার্থক্য আমরা বুঝতে পারছি, কিন্তু সাধারণ মানুষ তো বুঝবে না, যারা করে না। টাকা বিক্রি করছে, কারণ সাধারণ মানুষের বোঝাটা বহুত চাপের, কারণ এইভাবেই লোকজনকে ঠকাচ্ছে। আর খেজুর কি রয়েছে? এটা আজুয়া খেজুর। আজুয়া? হ্যাঁ, আজুয়া খেজুর। দামগুলো কেমন? কোনো রকমেই একটা, এই ছোট বড়, এই তো অনেক মাল একসঙ্গে তুলেছিলাম, ছোট বড়। এই যে গাছটা দানার গাছ কখনোই এরকম হবে না। ছোট বড় যে কোনো গাছ দেখাচ্ছি। তাহলে এগুলো কিসের গাছ? হ্যাঁ, এটা গেড়ের গাছ। এটা গেড়, যেমনই পরিস্থিতিতে থাক না কেন, এটা হচ্ছে গেড়ের গাছ। দক্ষিণা কত? 300 টাকা। খেজুরে একটা ব্যাপার আছে, খেজুর খাবার দিয়ে, অর্গানিক খাবার, রাসায়নিক খাবার দিয়ে খেজুর ভালো করা যাবে না। খেজুর নিয়ে বসালে, যেসব বন্ধুরা নিয়েছে তাদের উদ্দেশ্যেও বলবো, যাদের চেহারা ভালো হচ্ছে না, এর সবার আগে পর্যাপ্ত পরিমাণে শিকড় করে দিতে হবে, ব্যাস, ওর আর কিছু লাগবে না। 4 বছরে নিশ্চিত ফল। 4 বছরে? হ্যাঁ, আসবে। আমি শুনেছি গোড়ায় ছাই দিলে নাকি ভালো হয়। আমি ওটা বলিনি, আমি বলেছি শিকড়, রুট। হ্যাঁ, রুটটা আসবে কি করে? সব গাছেরই রুটের দরকার, কিন্তু খেজুরের রুট না হওয়া পর্যন্ত গাছ ডেভেলপ হয় না। আমি সেটাই বলছি, রুট আসার জন্য নাকি গোড়ায় একটু মানে ছাই জাতীয় জিনিস দিলে নাকি। ছাই দিলে রুটটা বেশি আসবে, বালি দিলেও রুটটা বেশি আসবে। ড্রাগন পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজের মতন শিকড় চলে আসে। এই যেটা বলছি, এটা গতবারও কাঁঠাল খেয়েছি, সে ভিডিও ছাড়া আছে, একটা একটা করে দেখিয়ে দিয়েছি পাকা খাওয়ানোর জন্য। এবছরের পিঙ্ক, হ্যাঁ, গাছ ছেটে পরিষ্কার করে দিয়েছি। এটা পিঙ্ক, যেটা বলি কত সুন্দর, দেশীয় হয় না, কত সুন্দর। বা যে কাঁঠাল খায় না পাকা কাঁঠাল, সেও খাবে। পেকে গেলেও গাছে 2 দিন ধরে রাখা যাবে, 4 দিন ধরে রাখা যাবে। বা পাকা কাঁঠালটাও খাস্তা পেকে গেলে ছোট বড় সব ধরনের নার্সারি ভিডিও করা আমার কর্তব্য বলে মনে করি। তবে কেনা বেচা যার যার নিজের দায়িত্ব, সেখানে আমার কোনো ভূমিকা নেই। ছাদ বাগান, নার্সারি, জৈব সার বা অন্যান্য উপকরণের ভিডিও যদি আমাদের শুভ এসি ব্লগ চ্যানেলে শেয়ার করতে চান, তবে হোয়াটসঅ্যাপ ফোন নিচে দেওয়া নাম্বারে চলে আসে। গাছ বাড়ে না, গাছ বড় হয় না। অ্যাসেম্বলি সব মানুষকে মুখের সাথে খেতে বারণ করে। এটা খুব ভাইটাল জিনিস। এটা হেপাটাইটিস বি, জন্ডিসের সব থেকে বড় ওষুধ। ডাক্তারবাবুরা হেপাটাইটিস বি, জন্ডিস হলে সারাতে পারে না, সাময়িক সুস্থ করে বাড়িতে পাঠায়, খাওয়ার বড় একটা লিস্ট ধরিয়ে দেয়, ফর্মুলা ধরিয়ে দেয়, তেল ছাড়া, হলুদ ছাড়া, এরকম বিভিন্ন রকম বলে দেয়। কিন্তু না, আমি বলছি, বছরে 1-8 বার যদি এই বাতাবি লেবু সেই মানুষটার শরীরে যায়, তার জীবন থেকে জন্ডিস অনেক দূরে চলে যাবে, থাকবে না। বা আজকাল মায়েরা তো রেস্টুরেন্টের খাবার ভালো খায়, তুমি বাড়িতে নেই, কিন্তু বৌমার তো অসুবিধে নেই, সেটাই। হ্যাঁ, মোবাইলে আছে, হ্যাঁ, অনলাইনে আছে, যা অর্ডার করছে চলে আসছে। এইগুলো খেয়ে আজকে মায়েদের, যেসব মায়েরা সন্তান সম্ভাবনা হচ্ছে, এরা এই ফাস্টফুড খেয়ে, মানে একটা শিশু জন্মাচ্ছে 2 দিন 3 দিনের বাচ্চা, সে জন্ডিস নিয়ে জন্মাচ্ছে। এরা যদি এইগুলো দিকে একটু গুরুত্ব দেয়, বাতাবি লেবু সন্তান সম্ভাবনা মায়েদের আমি খেতে বলি না, মালটা লেবু খেতে বলি, মৌসুমি লেবু খেতে বলি, সেটা খেলো। এটা যেহেতু বাতাবি লেবুর দানা দিয়ে যে গাছ তৈরি হয়, সেই গাছের সঙ্গে ক্রস করা হয়েছে। হ্যাঁ, যত মালটা লেবু সব বাতাবি লেবু দানার থেকে গাছ, বুনো গাছ, তার সঙ্গে ক্রস করা হয়েছে, অর্থাৎ তার এটা ছেড়ে যাবে। হ্যাঁ, মা এবং শিশু ভালো থাকে। যদি মানে 10 মাসের মধ্যে 5 মাসও একটা করে মৌসুমি লেবু খায়, সেই সন্তান সম্ভাবনা, মায়ের সন্তানের কোনো বিপদ আসবে না, মায়েরও কোনো বিপদ আসবে না। আমি একটা ফলের তো ব্যাখ্যা দিইনি, বহু ফলের ব্যাখ্যা দিয়েছি। এটা মানে ফল খাওয়াটা অ্যাকচুয়াল বাধ্যতামূলক।
মানুষ যদি এগুলোর দিকে গুরুত্ব দেয় মানুষ ভালো থাকে। সেই সাবেকে দিন এখন আর নেই। একটা টাইমে তোমার কাছে মোবাইল ছিল না, একটা টাইমে তোমার পরিচয় ছিল পিতৃ পরিচয়টাই তোমার পরিচয়, এখন কন্ট্যাক্ট নাম্বারটাই তোমার পরিচয়। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, একটা টাইমে আমার যা এজ, আমার মায়ের নার্সিংহোমে যেতে হয়নি, আমার হাসপাতাল বাড়িতেই হয়েছে। আজকের দিনটা কিন্তু পাল্টে গেছে। কোনো মা সন্তান সম্ভাবনা হলে তার অনেক ফরমালিটি বাধ্যতামূলক করতেই হবে, যেতেই হবে, সে গরিব বড় লোক না, প্রত্যেকের। ঠিক বললাম না ভুল বললাম? একদম। হ্যাঁ, তাহলে এই লেবুটা খাওয়াটা বাধ্যতামূলক। যাচ্ছে না, ভালো করে দেখো কিভাবে ধরন আসতে পারে। তাও যখন মুকুল এসেছিল 2-3 দিন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়েছে, মুকুল পচেও গেছিল অনেক, স্প্রে করে আমি সব। আর এটা আমি খাওয়াবো, আমার একদম কাঁচাটাও মিষ্টি, কাঁচাটাও মিষ্টি, একদম কাঁচাটাও। এক্ষুনি খেলাম, কাঁচাটা সত্যি মিষ্টি। আমি কাঁচাটাও মিষ্টি বা যথেষ্ট। এটা বোম্বাই। হ্যাঁ, এটা তুমি যদি দেখো যে কিভাবে হয়েছিল, আমি সব নিচে ওই সব ঝাপের মধ্যে দেখো, ভেতরে দেখো, এইদিকে ভেতরে দেখো, ওই ভেতরে ওই সাইডটা দেখো। প্রচুর হয়েছে। কত বছরের গাছ এটা? এটা 28 বছরের গাছ। 28 বছর? প্রচুর লিচু। এখান থেকে সব ভেঙে দিয়েছি, কয়েক হাজার ভেঙে দিয়েছি। লিচুর সিস্টেম হচ্ছে, এই লিচু হলে সেটা ভেঙে দেওয়া। এই যে লিচুগুলো ছিঁড়ে নিয়েছে বন্ধুরা, এইগুলো ভাঙেনি, এইগুলো ভেঙে দেওয়া দরকার। এই যে এইগুলো ভাঙা দরকার, ভেঙে দিলে আবার ওখান থেকে বেরোবে। হ্যাঁ, লিচু হলে আমি যেখান থেকে দিয়েছি লোককে সেখানে ভেঙেছি, আর যারা নিজেরা নিয়েছে সেগুলো ভাঙেনি, এগুলো সব ভেঙে দেওয়া দরকার। এতে এখনো তো প্রচুর লিচু ধরে আছে। হ্যাঁ, এখন ভেতরে চাক চাক হয়ে আছে। এদিকে সরে আসো, সরে আসো। এবার মালটা মানে গাছে উঠলে ডাল খসে যাচ্ছে, এই গাছ অঘটনও ঘটেছে। আমি কম করেও 1000-5 লিচু খাইয়ে ফেলেছি। 1005? হ্যাঁ, 5000 খেয়ে ফেলেছি। আপনার একটা ছোট ডাল ভেঙে পড়েছিল 700। কেউ আর থেমে থাকে না, আসলে প্রতিটা কাস্টমারকে দিই, কেউ থেমে থাকে না। আমাদের নয় ডাকো, এই দেখো আমাদের টাকাটি 12,000 15,000 করে সব মিসিং করেছি, হবে না দাদা। এই যে লিচু গাছের এই দাম কত রাখছে? 35? না, এটা 40 টাকা। আমার কাছে ছোট চারা আছে 1.5 ফুটের, এই বোম্বাই জাতটা, এটা দাম 40 টাকা। 40 টাকা। এই আমার এই যে এক একটা ডাল না, এক একটা ছাড়ায়, আমি গত বছরে আগের বার যে পেয়েছিলাম 6 কিলো পর্যন্ত উপরে পেয়েছিলাম একটা ছাড়া। 6 কিলো? 6 কিলো। এটা 3 কিলো হয়ে যাবে। এই যে এই ছাড়াটা 3 কিলো হয়ে যাবে। এমন এমন ছাড়া আছে। স্প্রে করলে তাহলে কেন ফল দাঁড়াবে না? বৃষ্টি হচ্ছিল, 2-3 দিন বৃষ্টি হচ্ছিল, তাতে আমি মানে এইরকম ফল এলে এইরকম অবস্থায়, এই ডাল সব মাটিতে গাছের উপরে ছিল, এই সব লিচু ভেঙে নিয়েছি। দেখো শীত দেখা যাচ্ছে। দাদা, এইরকম গাছে ফল যাতে না ফাটে তার জন্য বোরন মারা উচিত। কই ফল ফাটে না তো, একটু ফাটে না। আর কিভাবে ফল ধরিয়েছি দেখো, ওই পাশে তেঁতুলে দেখো কিভাবে ফুল এসছে দেখো। এটা কি ভিয়েতনাম মালটা না? কি গাছ দেখাবো? গাছ তো এখানেই রয়েছে। বাবা, এ তো গাছ 1 ফুটও হাইট হবে না। এবার নরম তো কিভাবে যাবো? ভিয়েতনাম? হ্যাঁ, ভিয়েতনাম। আমি একটু একটু গাছে দেখো কিভাবে ধরেছে। 1000 লোকের খাইয়েছি প্রতিটা গাছে, তুমি দেখো। গাছ ছাড়া ফল বেশি, আর প্রত্যেকটা গাছ। এই দেখো, এই দেখো এতটা আম, এতটা আম খোবা দিয়ে বাঁধা, এক পিসও আমি তুলিনি, সব লোকে নিয়ে গেছে। সব নিয়ে গেছে? সব নিয়ে গেছে। চাবি দেওয়া তো কি করে নিয়ে যায়? ও বাবা, ওই কাস্টমারদের দেখাতে ঢুকিয়েছে 3-4 জন করে, ওর মধ্যে কাজ সেরে নিয়েছে, একজনকে দেখাচ্ছে। জল দেওয়া তো ভিতরে, দেখো কি অবস্থা তুমি বলো। এই যে পেয়ারা ছেড়ে খাও, দেখো দেখো পেয়ারা ছেড়ে খাও, দেখো ভিতরে কত বিউটিফুল ফুল চারা গাছ, কজোয়ারি মাল রয়েছে। পেয়ারা খায়? পেয়ারা নিচের দিকে ওপাশের বাগানে আরো বেশি পেয়ারা, পুরো ম্যাচাকার হয়ে গেছে। না জল তো দিতেই হবে, কষ্ট পাচ্ছিল, গাছে এত ফল রয়েছে। সেই বাবা, বাগান পুরো কাদা হয়ে গেছে, ভিতরে ঢোকা যাবে না। এই দিক থেকে এই লেবু গাছগুলো একটু দেখানোর কথা বলছিলাম। দেখো কীভাবে লেবু গাছ, তেঁতুল গাছে বলে যে ফল আসে না, আমার যে গাছ বসে না সেই গাছ, তেঁতুল গাছে ফল আসে না বলছিল। হ্যাঁ, লেবু গাছে দারুণ ফল, দারুণ ফল, বেকার বলে লাভ নেই। এই বাবা, আমার এই যে আম সব পরিষ্কার করে নিয়ে গেছি, পুরো পরিষ্কার, পুরো পরিষ্কার। এই তো লোক দিয়ে খোবা দিয়ে কত টাকা খরচা করে বাঁধতে হয়েছে।
এখানে কয়েকটা দুটো একটা ব্যানানা ম্যাঙ্গো খোবার আড়ালে পড়েছে। এই দেখো ব্যানানা ম্যাঙ্গো, বন্ধুরা দেখুন প্রত্যেকটা। এই ব্যানানা ম্যাঙ্গো দেখো, এই দেখো বাবা এই কি গাছ তো পুরো একদম লাল আর হলুদ হয়ে গেছে। ব্যানানা ম্যাঙ্গো এই আরো বড় হবে না? আরে সব নিয়ে গেছে। ওই গাছটা দেখো, ওই গাছটা দেখো, ওই গাছটা দেখো। এই গাছে খুব থাকবে, ফল আসবে। স্প্রে করতে পারলে তো আসবেই। হ্যাঁ আসবে না, দেখো এই মাছ তো সুন্দর গাছ, এটা ওটা দেখো পুরো সুন্দর গাছ। হ্যাঁ এটা 1.5 বছর বয়স। দেখুন মাত্র 1.5 বছর বয়সের মিষ্টিতে ছিল। হ্যাঁ মিষ্টি। বাপরে বাপ, কতটা ফুল হয়েছে। এই রে পুরো মানে একদম খাদাই পুরো। রেড পালমার তো? আর রেটলমার ওই পাশে গাছটা সব নিয়েছে। এটা গাছে আমি লাস্টের দিনকার 16টা না 17টা আম গুনে রেখে গেছি। এই কেটে নিয়েছে গো, কেটে এনেছে ছিঁড়ে, কেটে ছিঁড়ে নিয়েছে। তোমার পাঁচের একটা রয়েছে দেখো, এই কাউকে ঢোকানো যাবে না। এই যা পরিস্থিতি এখন আর কাউকে ঢোকানো যাবে না। নিচে একটা রয়েছে ছোট, নিচে একটা রয়েছে, মানে কাস্টমাররা আসে এরাই। এটা কি তেঁতুলটা এটা কি লাল তেঁতুল নাকি দাদা? হ্যাঁ হ্যাঁ। বাবা মালবেরি গাছ তো তারে থেকে যাবে এরপর। যাই তো সঙ্গে তো রহস্য করে কথা বলে। ওই সাইডে আরো জমি বেশি তো। হ্যাঁ কথা আমি জমি